الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين محمد وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين وعلى جميع الأنبياء والمرسلين وعلى خلفاء الراشدين المهديين وعلى عباد الله الصالحين إلى يوم الدين سلاما تاما دائما زاكيا كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم خير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين وقال تعالى إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم قالوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين قال النبي الأمين صلى الله عليه وسلم من أطاع محمدا فقد أطاع الله ومن عصى محمدا فقد عصى الله ومحمد فرق بين الناس رواه البخاري الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যার অসংখ্য নিয়ামত আমরা প্রতিনিয়তই ভোগ করি, যার কাছে একদিন আমাদের সকলকেই চলে যেতে হবে। অতঃপর এই পার্থিব জীবনের হিসাব নিকাশ যার সামনে দিতে হবে, অতঃপর দরুদ ও সালাম তারই প্রিয় হাবিব সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই পৃথিবীর বুকে একটি সমুজ্জ্বল শরিয়া দিয়ে প্রেরণ করেছিলেন,
যেই শরিয়ার কোনো অন্ধকারের অংশ নেই, পুরোটাই উজ্জ্বল। দিনী ভ্রাতৃমণ্ডলী, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আহমিয়াতুস সুন্নাতিন নববিয়্যা ফি হায়াতিল মুসলিমিন। মুসলমানদের জীবনে, মুসলিমদের জিন্দেগিতে সুন্নতে নববিয়্যার গুরুত্ব, সুন্নতে নববিয়্যার গুরুত্ব, এই প্রসঙ্গ নিয়ে ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের সামনে রাখতে চাই। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আনফালের 1 নম্বর আয়াত, যা আমি শুরুতেই তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। দিনী ভ্রাতৃমণ্ডলী, আমরা নামকে ওয়াস্তে আল্লাহতে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি। আমাদের প্রাত্যহিক জীবনের কাজ এবং কর্মে অনেকাংশেই আমরা ইসলামকে অনুসরণ করি না, ইসলামকে আমরা গুরুত্ব দেই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু নামকে ওয়াস্তে মুসলিম হতে বলেননি, আমাদেরকে আমাদের গোটা জীবন ব্যাপী আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলার কথাই আল্লাহ বলেছেন। দিনী ভ্রাতৃমণ্ডলী, তো আমাদের এই পৃথিবীতে এবং আখিরাতের জীবনে শান্তি পেতে গেলে, শান্তি পেতে হলে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। আল্লাহকে মানতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। দিনী ভ্রাতৃমণ্ডলী, সেই জন্য আল্লাহ তাআলা শর্তারোপ করেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন আমরা নিজেকে মুমিনও দাবি করব, আবার আল্লাহর কথা, রাসূলের কথার বাইরেই আমরা জীবন চালাবো, এটা কঠিন কালো হতে পারে না। সেজন্য আজকের আলোচনায় ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলোই একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। দিনী ভ্রাতৃমণ্ডলী, দেখুন, আমাদের মাঝে অনেকেই আছি, আমরা আল্লাহর ভালোবাসার কথা বলি, আল্লাহর মুহিব হওয়ার কথা বলি। অনেকেই আবার আছে নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে, এবং আশেকে রাসূল দাবি করে তাদের আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে তারা বুঝাতে চায় যে তারাই হলো সবচেয়ে রাসূলের আশেক। হ্যাঁ, যদিও এই টার্মটা বা এই আপনার পরিভাষাটা ভুল। আশেক, আশেক আসলে আপনার অভিধান যারা বুঝেন আশেক কাকে বলে, আশেক যেই ইশকের মাঝে কামনা থাকে, যেই ইশকের মাঝে যৌন প্রবৃত্তি থাকে, যৌন কামনা থাকে, এটার নাম হলো ইশক। তো আশেকে রাসূল বলাটা এটা চরম ভুল, এবং এটি চরম একটা আপনার মন্দ কথা যে আশেকে রাসূল, রাসূলের সাথে যে ভালোবাসা এটি নিঃসন্দেহে পবিত্র ভালোবাসা। এখানে কোনো আপনার কাম প্রবৃত্তি, এখানে কোনো ইশকের বিষয় এখানে নাই। সুতরাং যারা ভণ্ড এবং ভ্রান্ত তারা এই ধরনের কথা বলে, আমরা এর থেকে আল্লাহর কাছে পানা চাই। তো যাই হোক দিনী বন্ধুগণ, তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো এই যে তারা আল্লাহর ভালোবাসার কথা বলে, রসুলের ভালোবাসার কথা বলে। তো রসুলের ভালোবাসা কেমন? যে রসুলের নাম শুনলে তারা ঠোঁটে চোখে তারা ঠোঁটে চুমু লাগায়, চোখে হাত স্পর্শ করে, যদিও এসবের কোনো ভিত্তি নেই, কিন্তু তারা বুঝায় যে এটি কি, এটি হলো রসুলের প্রতি ভালোবাসা। আবার ধরুন একদল আছে যে তারা রসুলের কথা শুনলে তারা দাঁড়িয়ে যায়, বলে যে এটা রসুলের তাজিম, রসুল এখানে এসে গেছে, নাউজুবিল্লাহ। তো বিষয়টি আসলে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শোনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, হে রাসূল বলে দিন তবে আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ,
তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তিনি মহা ক্ষমাময়, মহা দয়াময়। অতঃপর আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, বলে দিন তোমরা আল্লাহর কথা শোনো, তোমরা রাসূলের কথা মানো, তোমরা আল্লাহকে মানো, তোমরা রাসূলকে মানো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তোমরা আল্লাহকে মান্য করা থেকে, রাসূলকে মান্য করা থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখো ফাইন তাওয়াল্লাউ, যদি এই লোকগুলো আল্লাহ এবং রাসূল থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ এখনো কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে বোঝা যায় আল্লাহকে মান্য করা, রাসূলকে মান্য করা আর মান্য না করার মাঝে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো মান্য না করছেন তো আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ এবং রাসূলকে মানতে হবে আপনাকে, তা না হলে আপনি কাফের। আর এহেন কাফেরদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সহিহ বুখারীর একটি হাদিস আমি আপনাদের শোনাই। একদল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারদিকে তারা বসলেন। বসে পারস্পরিক কথোপকথন তারা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, তিনি ঘুমন্ত। কেউ বলছেন যে হুয়া নাইম, তিনি ঘুমন্ত। আবার কেউ বলছেন যে তার চোখ ঘুমন্ত কিন্তু তার অন্তঃকরণ জাগ্রত। তখন তাদের মধ্যে কেউ বলছে যে তার উপমা আছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা আছে, উদাহরণ আছে। কার সাথে উদাহরণ? বলে তার উদাহরণ হলো মাসালুহু কামাসালি রাজুলিন, তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো বানা বাইতান, যে একটা বাড়ি বানালো, যে একটা ঘর যে বানালো, ঘর বানিয়ে কি করলো, সেইখানে সে কিছু আপ্যায়নের ব্যবস্থা করলো, কিছু সেখানে সে রান্নাবান্নার ব্যবস্থা করলো, একটা ভোজ আপ্যায়নের ব্যবস্থা করলো। আর একজন দাঈকে পাঠিয়ে দিল, বাসা দাইয়ান, সে একজন আহ্বায়ককে পাঠিয়ে দিল, যাও লোক স্বজনকে ডাকো, ডেকে তাদেরকে আসতে বলো। তো এখন যারা ওই দায়ী, ওই আহ্বানকারীর ডাক যারা শুনলো এবং তার বাসায় আসলো, এসে তারা সে আপ্যায়নে, সে আমন্ত্রণে অংশ নিল, তারা পেট পুড়ে খেয়ে নিল, পরিতৃপ্ত হলো, অতঃপর তারা সেখান থেকে বিদায় হলো। তো এর উদাহরণটা কি? কিসের উদাহরণ দিল? উদাহরণটা আবার তারাই আবার বলছেন যে কেউ বলছেন যে তিনি ঘুমন্ত, কোনো ফেরেশতা বলছেন যে তার চোখ ঘুমন্ত কিন্তু তার অন্তঃকরণ জাগ্রত। অতঃপর তারা আবার এই উদাহরণের ব্যাখ্যা করছেন। ব্যাখ্যাটা হলো এই যে আদ-দারুল জান্নাহ, ঘরটা যেটা, বাড়িটা যেটা নির্মাণ করা হয়েছে, একজন নির্মাণ করেছে, আদ-দারুল জান্নাহ, এই বাড়িটা হলো জান্নাত। ওয়াদ-দাঈ মুহাম্মদ, আর যে আহ্বানকারী, আহ্বায়ক, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর তারা বলছেন মান আতাআ মুহাম্মাদান ফাকাদ আতাআ আল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিল তারা আল্লাহকে মানলো। ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অমান্য করলো তারা স্বয়ং আল্লাহকে অমান্য করলো। ওয়া মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মানুষের মাঝে ডিভাইডার। ফারকুন মানে ডিভাইডার, তিনি ডিফারেন্সকারী। অর্থাৎ কি, যে আল্লাহকে কে মানলো, আল্লাহকে কে মানলো না, কে মুমিন কে কাফের, এর ডিফারেন্সটা করবে, এর পার্থক্যকারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানলো সে মুমিন থাকলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানলো না সে মুমিন থাকলো না, সে কাফের। ওহে আল্লাহর বান্দাগণ, তাহলে আসুন আজ আমাদের জানার বিষয় এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহকে আমাদের মানতে হবে। মুমিন জীবনে এর কোনো ব্যত্যয় চলবে না, এর কোনো অবজ্ঞা অবহেলার কোনো সুযোগ মুমিন জীবনে অন্ততপক্ষে নাই। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ইরশাদ করেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, কোনো মুমিন ব্যক্তি, কোনো মুমিন পুরুষ, কোনো মুমিনা নারী, কোনো মুমিন পুরুষ, কোনো মুমিনা নারী, তার জন্য এটি সম্ভব নয়, কশিন কালো সে এটি পারবে না। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দিয়ে দিলে, কোনো ফয়সালা দিয়ে দিলে, ইযা কাদা আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং রাসূল কোনো ফয়সালা দিলে এর উপেক্ষা করা, এটাকে পাশ কাটিয়ে যাওয়া, এটাকে অবজ্ঞা করা, এটাকে বাদ দিয়ে দেওয়া, এটি কোনো মুমিন পারবে না, কোনো মুমিনা এটি কশিন কালো করতে পারবে না। অতঃপর আল্লাহ বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং তার রাসূলকে যে অমান্য করে, আল্লাহ এবং তার রাসূলকে যে অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে সে সুদূর গুমরাহির মধ্যে, সুদূর বিভ্রান্তির মধ্যে, দূর দূরান্তের বিভ্রান্তির মধ্যে, সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে, সুস্পষ্ট গুমরাহির মধ্যে সে নিপতিত হবে। তাহলে বোঝা গেল আল্লাহকে এবং তার রাসূলকে মানার ব্যাপারে কোনো রকমের গাফলতি করা যাবে না, উপেক্ষা অবজ্ঞা কোনো কিছু মুমিন করতে পারবে না। যেখানে আল্লাহর কথা আছে, যেখানে রাসূলের কথা আছে, আল্লাহর কথা রাসূলের কথাকে পাশ কাটিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মুমিনের থাকতে পারে না। আপনি যদি কি হন, বড় মুফতি সাহেব হন, আর রাসূলের হাদিস যদি আপনাকে দেখানো হয় এটি রাসূলের সহিহ হাদিস, আপনি যদি বলেন এটা আমার মাযহাবে নাই, তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না। এটি হাদিস কিনা, এটা বিশুদ্ধ হাদিস কিনা, এটা আপনি যাচাই করতে পারেন, কিন্তু যাচাই করার পরে আপনি জানলেন এটা বিশুদ্ধ হাদিস, এটা রাসূলের হাদিস, আর আপনি বলছেন এটা আমি মানি না, তাহলে আপনি মুফতি তো দূরে থাক, আপনি মুমিন থাকতে পারবেন না। মহান আল্লাহ ইরশাদ করেন সূরা নিসা 59 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, আল্লাহ স্বয়ং শপথ করছেন, ফালা ওয়া রাব্বিকা, হে রাসূল, হে রাসূল, আপনার রবের শপথ করছি, আমি আল্লাহ আমার নিজের শপথ করছি, লা ইউমিনুনা, তারা মুমিন থাকবে না, তারা মুমিন থাকবে না, তারা মুমিন হতে পারে না। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যকার বিবাদের বিষয়গুলো, মতভেদের বিষয়গুলো আপনাকে ফয়সালাকারী না মানবে, আপনাকে ফয়সালাকারী না মানবে, আপনি যা বলবেন, আপনি যা বলবেন, আপনার কথাকে ডিসাইসিভ মনে না করবে, আপনার কথাই চূড়ান্ত, আপনার কথাই চূড়ান্ত, এটি যতক্ষণ না মানবে ততক্ষণ হে রাসূল আপনার রবের শপথ করে বলি তারা মুমিন হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, শুধু তাই নয়, এমন ভাবে মানবে যে তাদের অন্তঃকরণে সামান্য পরিমাণে কোনো সংশয় থাকতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, আপনি যেটা ফয়সালা দিলেন, আপনি যেটা ডিসিশন দিলেন, আপনি যেটা সিদ্ধান্ত দিলেন, এটা মেনে নেওয়ার ব্যাপারে সামান্যতম কোনো সংকোচ অন্তঃকরণে না থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সর্বান্তঃকরণে মেনে নিতে হবে, তবে মুমিন থাকবে, আর তা না হলে মুমিন থাকবে না। দিনী বন্ধুগণ, এটি যেমন দিনী
আপনার বিভিন্ন মতবিরোধের ক্ষেত্রে প্রযোজ্য, আবার ঠিক একইভাবে আপনার জীবনে, আপনার প্রাত্যহিক জীবনে, আপনার মুআমালাতের জীবনে সব কিছুর মধ্যে এটি প্রযোজ্য। আপনি যেমন ধরুন, আপনার অর্থনৈতিক জীবন সুদ নির্ভর, আপনার অর্থনৈতিক জীবন সুদ নির্ভর। আপনাকে যদি বলা হয় যে তুমি সুদ খেও না, তুমি সুদের কাছে যেও না, আপনি এটাকে কোন তক্কাই করেন না, অথচ আপনি হজও করেছেন, অথচ আপনি নামাজও মসজিদে এসে সালাতও পড়েন, কিন্তু আপনি কি করছেন? এই রসুলের এই কথাকে আপনি কোনো তোয়াক্কা করছেন না, তোয়াক্কা করছেন না। রসুল বলছেন যে যে ব্যক্তি সুদ বক্ষণ করলো, ও হইয়া আলামু, সেটা জানে যে এটা সুদ, একটা আপনার একটা টাকা, একটা রূপার টাকা, হ্যাঁ, সে জানে এটা সুদ। রসুল বলছেন আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা, তাহলে সে 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করলো। যায় না শুনা একটা টাকা যদি কেউ সুদ খেলো। এখন আপনার মুআমালাতের জীবনটা কি? আপনার ব্যবসা বাণিজ্য, আপনার কাজ কারবার, এটাকে বলা হয় মুআমালা। এই মুআমালাতটা কি? মুআমালাত হলো আপনার সুদ নির্ভর জীবন। আপনি রসুলের এই আদর্শকে আপনি মানেন না। মহান আল্লাহ তো কোরআনে বলেছেনই, কিন্তু রসুল কি বলেছেন? আপনি কোনো তোয়াক্কা করেন না, আপনি হালাল হারামের কোনো পরোয়া করেন না, আপনি হালাল হারামের কোনো তোয়াক্কা করেন না। আপনার পরিবারে আপনি কোনো পর্দার কোনো ধার ধারেন না, আপনি দিনই যে আপনার পরিবেশ, সেটার কোনো আপনি সামান্যতম কোনো গুরুত্ব আপনি দেন না। আমরা তো সাধারণত বলে থাকি কি, বলে থাকি যে যে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, বলে দায়ুসকে, দায়ুস জান্নাতে যাবে না, বলে দায়ুসকে, দায়ুস হলো বেপরদা নারী। এটা তো ভুল বক্তব্য। দায়ুস এটা শব্দটাই হলো মুজাক্কার, মুজাক্কার মানে পুরুষবাচক। তো দায়ুসকে আল্লাহ রাসূল বলছেন আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। দায়ুস ওই পুরুষ ব্যক্তি, দায়ুস ওই পুরুষ ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের মধ্যে বেপরদাগি, জেনা, ব্যভিচার, অশ্লীলতাকে যে পারমিট করে, যে পারমিশন দেয়, যে এটাকে সুযোগ দেয়, তার পরিবারে অন্যায় চলে, তার পরিবারে বেপরদাগি চলে, তার পরিবারে অশ্লীলতা চলে, এগুলো যে পারমিশন দেয়, যে এটাকে মেনে নেয়, ওই হলো দায়ুস। দায়ুস কোনো নারী না, দায়ুস পুরুষ। দায়ুস আপনি আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখেন না, দায়ুস আপনি আপনার বোনকে আপনি পর্দায় থাকার কথা বলেন না, দায়ুস আপনি আপনার পরিবারে ইসলামী যে অনুশাসন এটা মানার কোনো গুরুত্ব আপনি দেন না, আপনি দায়ুস। দায়ুস আপনার স্ত্রী না, আপনার স্ত্রীর আলাদা হিসাব আছে, আপনার বোনের আলাদা হিসাব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন নারী, যে নারী কি পর্দার তোয়াক্কা করছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়ালাউ কানা ওয়ালা ইউজাদু রিহুহু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। যে নারী বেপর্দা হয়ে চললো, যে নারী বেপর্দা হয়ে চললো, সে নারী জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, যদিও জান্নাতের গন্ধ বহু দূর থেকে পাওয়া যাবে। এটা হলো বেপর্দা নারীর বক্তব্য। বেপর্দা নারীর এটা আযাব, সে জান্নাতে যাবে না। আর আপনি দায়ুস, আপনি জান্নাতে যাবেন না, দায়ুস কিন্তু আপনি। যাই হোক দিনী বন্ধুগণ, তো বলছিলাম যেটা, যে আপনার গোটা জিন্দিগিতে আমার মুফতি যেমন বলে যে এটি আমার মাযহাবে নাই, হ্যাঁ, এটি আমি মানবো না। হাজার রসুলের হাদিস থাক না কেন, এটি বুখারীতে থাক না কেন, এটা সহিহ মুসলিমে থাক না কেন, এখানো মুফতির আল্লাহর কাছে কোনো দরকার নাই, এখানো মুফতির কোনো পরিত্রাণ নাই, এখানো মুফতির কোনো নাজাত আল্লাহর কাছে নাই। রসুলের হাদিস বিশুদ্ধ থাকা সত্ত্বেও সে এটাকে কোনো তোয়াক্কা করে না, সে এটাকে উপেক্ষা করে, অবজ্ঞা করে। হ্যাঁ তিনি বন্ধুগণ, যাই হোক, তো মানতে হবে কি? মানতে হবে আল্লাহকে, মানতে হবে রসুলকে, আল্লাহ এবং রসুলকে। আপনি পূর্ণ আনুগত্য আপনাকে করতে হবে বন্ধুগণ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন ওয়ামান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রসুলকে মেনে নিল, যে ব্যক্তি রসুলকে মেনে নিল, সে আল্লাহকে মেনে নিল। যে রসুলকে মেনে নিল, সে আল্লাহকে মেনে নিল। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। হে রসুল, যদি আপনাকে না মানে তারা, যদি আপনাকে না মানে তারা, তাহলে আমি তাদের উপরে আপনাকে সংরক্ষক করে আমি পাঠাই নাই। তার অর্থ হলো রসুল এর দায়িত্ব আমি আল্লাহ নিলাম। রসুলকে মানবে না, রসুলকে মানবে না, এর দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন নিলেন। আল্লাহ ছাড়বেন না, অবশ্যই আল্লাহ ধরবেন, অবশ্যই আল্লাহ এর জন্য বিহিত করবেন, আল্লাহ ব্যবস্থা করবেন।
বন্ধুগণ, তাহলে বিষয়টা কি? আপনি যদি মুমিন হন তাহলে আপনার করণীয় কি? প্রতিটা ক্ষেত্রে আপনার জিন্দেগির যত বিষয় আছে, সেটি ইবাদত হতে পারে, সেটি মুআমালাত হতে পারে, সেটি আখলাক হতে পারে, সকল বিষয়ে আপনার রাসূলকে মেনে নিতে হবে। এই জন্যই তো আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আপনার কি গুণাবলী আছে? আপনি বলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাতে বিশ্বাস করি, হ্যাঁ আমি আল্লাহকে অনেক স্মরণ করি। সত্যি সত্যি আপনার এই গুণ আছে? তাহলে আল্লাহ কি বলেন শুনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনীতে, রাসূলের জীবন আদর্শে রয়েছে সর্বোত্তম আদর্শ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহতে ঈমান আনে, যারা আখিরাতে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম জীবন আদর্শ। বন্ধুগণ, তাহলে আমাকে আপনাকে রাসূলের জীবন আদর্শের বাইরে আমাকে আপনাকে যাওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই রাসূল যা করেছেন, অবশ্যই রাসূল যা করেছেন মেনে নিতে হবে, সর্বান্তকরণে মেনে নিতে হবে। এর অন্যথা করার কোনো সুযোগ আমার আপনার দিনী ভাইরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্নামা কানা কাউলুল মুমিনিনা, মুমিনদের বক্তব্য কি? মুমিনদের বক্তব্য কি? ইন্নামা কানা কাউলুল মুমিনিন, নিশ্চয়ই মুমিনদের বক্তব্য হলো এটা, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, মুমিনদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয়, মুমিনদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয়, মুমিনদেরকে যখন রাসূলের দিকে ডাকা হয়, এটি আল্লাহর কথা, এটি আল্লাহর কথা, এটি রাসূলের কথা, এটি রাসূলের হাদিস। লিয়াহকুমা বাইনাহুম, আল্লাহর কথার দ্বারা, রাসূলের কথার দ্বারা কি হয়? যে ফয়সালার জন্য, ফয়সালা নিয়ে নাও, কোরআনে কথা আছে, ফয়সালা নিয়ে নাও, হাদিসে এই কথা আছে। আইয়াকুলু, মুমিনরা কি বলে তখন? সামি'না ওয়া আতা'না, শুনলাম শুনলাম, শ্রবণ করলাম, ওয়া আতা'না, এবং মেনে নিলাম, শুনলাম এবং মেনে নিলাম। বন্ধুগণ, এটা হলো মুমিনদের কথা। মহান আল্লাহ বলছেন এটা মুমিনদের বৈশিষ্ট্য। সূরা আন-নূরের 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত মুমিন, এরাই সত্যিকার মুমিন, এরাই হলো সফল কাম। হে দিনী বন্ধুগণ, তাহলে আমাদের জীবনের সামগ্রিক দিক ও বিভাগ আল্লাহ এবং রাসূলের বিধান মতো চলবে। আল্লাহ এবং রাসূল কি বলেছেন সেটাই চলবে। এখান থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না। বলে যে বাড়ানো যাবে না কেন? বাড়ানোর অধিকার আপনার নাই, একদম নাই। সহিহ বুখারীর হাদিস, যা সালাসাতু রাহাত, তিনজন মানুষ আসলো ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের বাড়ির দিকে, আল্লাহর রাসূলের বাড়ির দিকে তিনজন মানুষ আসলো। কিসের জন্য? ইয়াসআলুনা ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহ রাসূলের ইবাদত প্রসঙ্গে জিজ্ঞাসা করলো। আল্লাহ রাসূলের ইবাদত কেমন, আল্লাহ রাসূল কেমন ইবাদত করেন? তাদেরকে বলা হলো যে আল্লাহ রাসূল এই ইবাদত করেন, কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে এটা কম মনে হলো, তাদের কাছে এটা কম মনে হলো। অতঃপর তারা কি বলল? ক্বালু, তারা তখন বলল যে আইনা নাহনু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে রাসূল কোথায় আর আমরা কোথায়, রাসূল কোথায় আর আমরা কোথায়? কত ব্যবধান আমাদের মাঝে। কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাসূলের তো আগেরও গুনাহ মাফ, পরের গুনাহও সব মাফ। সুতরাং রাসূল এই ইবাদত করে, আমাদের এত কম ইবাদত করলে হবে না, আমাদের আরো অনেক বেশি ইবাদত করতে হবে। একজন বলল যে আম্মা আনা ইন্নী উসাল্লি আবাদা, বলছে যে আমি খালি সালাত পড়ব, উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত সালাত পড়ব, আমি আর ঘুমাবো না। এটি তার
পণ, এটি তার প্রত্যয়, আমি আর ঘুমাবো না কখনো, সারা রাত ব্যাপী আমি সালাত পড়ব। ওয়াল আখার, আরেকজন কি বলল যে আরে আসুম, আমি রোজা রাখবো, ওয়ালা উফতির, আমি একদিন রোজা ছাড়বো না, প্রতিদিন আমি সিয়াম পালন করব। আরেকজন বলল কি আনা আ'তাজিলুন নিসা, আমি বিয়ে শাদী কিচ্ছু করব না, আমি বিয়ে শাদী না করে শুধু দিনের উপরে অবিচল থাকবো, অটল থাকবো। ইত্তাবশরে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেলেন। আল্লাহ রাসূল কিছুটা শুনছিলেন তাদের কথাগুলো, শুনে বলছেন যে তোমরাই কি সে মানুষ নও যারা এই কথাগুলো বলেছ? বলছে যে হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা এই কথাগুলো আমরা বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহ, শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চাইতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আল্লাহর উপর আমি সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করি। তারপরে উসাল্লি ও আরকুদ, আমি সালাত পড়ি রাত্রিতে, ও আরকুদ, আবার আমি ঘুমাই। আমি শুধু সারা রাত সালাত পড়ি না, আমি ঘুমাই আবার সালাত পড়ি। ও আসুমু ওয়া উফতির, আমি একদিন রোজা রাখি আবার একদিন রোজা রাখি না। নফল সিয়াম, রসুল বলছেন আমি কখনো সিয়াম পালন করি, কখনো আবার সিয়াম ছেড়ে দেই। আর আতাজাওয়াজুন নিসা, আমি তো বিয়ে শাদী করেছি, হ্যাঁ। অতঃপর আল্লাহ রসুল বলছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, দেখো এটা আমার জীবন, এটা আমার জিন্দেগি, এটি হলো সুন্নত। আমার এই জীবনের সুন্নতগুলোকে যারা উপেক্ষা করে, যারা এগুলোকে মানে না, যারা এগুলোকে আমার মতো করে ফলো করে না, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বন্ধুগণ, তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল এইটা যে দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। আপনি এক বিগত এগিয়ে যেতে পারবেন না। আপনার রসুল যতখানি করেছেন ততখানির মধ্যেই আপনাকে সীমিত থাকতে হবে। এর বাইরে এগুলোর কোনো ক্ষমতা আপনার নাই, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আপনার নাই, আপনাকে ততখানির মাঝে থাকতে হবে। দিনী বন্ধুগণ, তাহলে কি? তাহলে বিষয়টা হলো এই যে আল্লাহ রসুলকে মানতে হবে। কেমনভাবে মানতে হবে? প্রতিটা ব্যাপারে। যেমন ধরুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তোমরা কি করো? তুমি সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাত অবধি সালাত পড়ো এর মাঝে। অর্থাৎ এখানে 5 ওয়াক্ত সালাতের কথা এসেছে আসরের সালাতের কথা, জোহরের সালাত, আবার আপনার মাগরিব, ইশা, আবার ওয়া কুরআনুল ফজর ইন্না কুরআনুল ফজরি কানা মাশহুদা, ফজরের সালাতের কথা এসেছে। যখন এই আয়াত নাজিল হলো, রাসূল সালাতে দাঁড়ায় গেলেন আর বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো যেইভাবে আমাকে সালাত পড়তে দেখো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখো। এর ব্যত্যয় করার কোনো সুযোগ নাই, রসুলের সালাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি পুরুষ হতে পারেন, আপনি নারী হতে পারেন। আপনি যদি মনে করেন যে নারীর জন্য একটা সালাত, পুরুষের জন্য একটা সালাত, তাহলে অবশ্যই আপনাকে দলিল আনতে হবে। রসুল বলেছেন আমাকে যেভাবে সালাত পড়তে দেখো সেভাবে তুমি সালাত পড়ো, সেভাবে তোমরা সালাত পড়ো। তাহলে আপনার বিবি রসুলের যদি উম্মত হয়ে থাকে তাহলে রসুলের মতো তাকে সালাত পড়তে হবে। রসুল বলে নাই তোমাদের নারীরা খাদিজার মতো নামাজ পড়বে, তোমাদের নারীরা আয়েশার মতো নামাজ পড়বে, বরং রসুলের বিবি খাদিজা, রসুলের বিবি আয়েশা, তাদেরও রসুলের মতোই সালাত পড়তে হবে। নারী আর পুরুষের কোনো ব্যবধান করার সুযোগ নাই। কিন্তু আপনি মুফতি সাহেব, আপনি পুরুষের সালাত একটা বানালেন, আপনি মহিলার সালাত আরেকটা বানালেন। বলে যে পুরুষরা বুকে হাত বাঁধবে, পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে, আর নারীরা বুকের উপরে হাত বাঁধবে। এর দলিল, এর ডিফারেন্সের দলিল, এর ব্যবধানের দলিল না আপনি দিতে পারবেন, না আপনার বুজুর্গ দিতে পারবে, না আপনার আর কেউ দিতে পারবে। এর ডিফারেন্সের দলিল কোথায় আছে আপনার কাছে? আপনি দিতে পারবেন না। তাহলে কেন ডিফারেন্স আপনি করলেন? কোথা থেকে ডিফারেন্স করলেন? নারীর নবী কি রসুল নন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন?
পুরুষ যিনি তার নবী কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, তাহলে আপনার বিবি কার অনুসরণ করে? আপনি কার অনুসরণ করেন? রসুল তো একভাবে আমলটা করেছেন, তাহলে আপনাকে মানতে হবে, যা আপনার বিবিকেও মানতে হবে। তা দু এক জায়গায় যেটা ডিফারেন্স আছে সেটা রসুল বলেছেন। কি বলেছেন? যেমন ধরুন বলেছেন পুরুষ ইমাম ভুল করলে মুক্তাদি লোকমা দিবে সুবহানাল্লাহ বলে, আর যদি নারীতে ইমামতি করে, নারীর ইমামতি নারী করে, সেই ক্ষেত্রে নারীরা সুবহানাল্লাহ না বলে তারা হাত মারবে, এভাবে তারা হাত মারবে। আচ্ছা, তারপর পুরুষ ইমাম একাকী সামনে দাঁড়াবে, কিন্তু নারী ইমাম কাতারের মধ্যখানে দাঁড়াবে, তিনি একাকী সামনে দাঁড়াবে না। ব্যবধান তো এই ব্যবধান কি? পুরুষকে অবশ্যই টাকনুর উপরে কাপড় পরতে হবে, আর নারী কি করবে? টাকনুর নিচে অবশ্যই তার পা ঢেকে সালাত পড়বে। ব্যবধান তো এই, ব্যবধান অন্য কোথাও খুঁজে পাবেন না আপনি। ইন্ডিভিজুয়াল পার্সোনাল সালাতের ক্ষেত্রে আপনি এমন ব্যবধান আপনি দাঁড় করাতে পারবেন না যে একজন বুকে হাত ধরবে, একজন নাভির নিচে হাত ধরবে, একজন এটা করবে, বলে যে একবারে কিভাবে কুকুরের মতো হাত পা লেপটিয়ে দিয়ে তারপরে সাজদা করবে। এগুলো আপনার বানানো, এগুলো আপনার মুকসিদুল মুমিনিন লিখেছে, এগুলো রসুলের হাদিসে নাই, এগুলো বুখারীতে নাই, এগুলো সহিহ মুসলিমে নাই, এগুলো কোনো হাদিসের কিতাবে নাই, এগুলো শুধু মৌলবীরা বানিয়েছে, এগুলো এই তথাকথিত মুফতিরা বানিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম যখন আয়াত নাজিল হলো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, অবশ্যই রব্বুল আলামিন কি করেছেন? আবা করে হজ করাকে আল্লাহ ফরজ করেছেন। যখন এই আয়াত নাজিল হলো, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের কথা বললেন যে খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজ তো আল্লাহ ফরজ করেছেন, হজ আল্লাহ ফরজ করেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, হজ আমার কাছ থেকে তোমরা শিখে নাও, হজ আমার কাছ থেকে তোমরা শিখে নাও। এখানে আর কারো বক্তব্য চলবে না। কিভাবে হজ করতে হবে? রসুল যেভাবে হজ করেছেন। কিভাবে সালাত পড়তে হবে? রসুল যেভাবে সালাত পড়েছেন। এর বাইরে অন্যথা করার কোনো সুযোগ নাই। দিনী ভ্রাতৃমণ্ডলী, অনেক কথা আছে। এক বিভ্রান্ত ফেরকা দাঁড়িয়ে গেছে। ওই বিভ্রান্ত ফেরকা তারা কি বলছে? তারা বলছে যে হাদিসের কোনো দরকারই নেই, হাদিসের কোনো দরকারই নাই। তারা নাকি আহলে কোরআন, তারা নাকি কোরআন মানে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি বলবে হাদিসের দরকার নাই, সেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে, সে ব্যক্তি কোরআনকে অস্বীকার করেছে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কি বলেন নাই? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরাতুল হাশর 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রসুল যা দেয়, আমার রসুল যা দেবে সেটা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রসুল যা নিষেধ করে সেটা থেকে তোমরা বিরত হও। তাহলে রসুল যা দিবে সেটা আল্লাহ মানতে বলেছেন না, বলেননি? রসুল যা নিষেধ করবে তা থেকে বিরত থাকতে কি আল্লাহ বলেনি? তাহলে আপনি বলছেন যে হাদিস মানে না, হাদিস মানে না মানে রসুলের কোনো কথা আপনি মানেন না, হাদিস মানেন না মানে আপনি রসুলকে কার্যত অস্বীকার করলেন, রসুলের কথা আপনি মানেন না, রসুলের কথা আপনি শোনেন না। দিনী বন্ধুগণ, বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মিকদাদ ইবনে মাদি কারাব একজন সাহাবী, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলছেন ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু, আমাকে আল্লাহ কোরআন দিয়েছেন এবং কোরআনের মতো আরও একটা বিষয় দিয়েছেন। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো হাদিস, সেই বিষয়টা হলো হাদিস, কোরআনের ভাষায় সেটা হলো হিকমা। তো এই হাদিস আল্লাহ দিয়েছেন। অতঃপর আল্লাহ রসুল কি বলেন? আল্লাহ রসুল বলেন আলা সাইয়ুশিকু রাজুলুন শাবানুন আলা আরিকাতিহি, শুনে রাখো, শুনে রাখো, খুব শীঘ্রই এমন লোক আসবে, খুব শীঘ্রই এমন লোক আসবে যে চেয়ারের মধ্যে বসবে, পেট ফুর্তি করে খেয়ে, পেট ফুর্তি করে উদর ভর্তি করে খেয়ে সে চেয়ারের মধ্যে বসবে, বসে কি বলবে? ইয়াকুলু আলাইকুম বিহাদাল কোরআন, সে তখন বলবে যে তোমরা শুধু কোরআন মানবা, তোমরা শুধু কোরআন মানবা। হ্যাঁ,
আলাইকুম বিহাদাল কোরআন ফামা ওয়াজাদতুম ফিহি, যা কিছু এই কোরআনের মধ্যে পাইবা মিন হালালিন হালাল ফাআহিল্লুহু, এটাকে হালাল জানবা। তার বক্তব্য কি হবে? তার বক্তব্য হবে তোমরা শুধু কোরআন মানবা আর কোরআনে যে হালাল পাবে এটাই শুধু মানবে। আর ওয়ামা ওয়াজাদতুম মিন হারামিন, ওয়ামা ওয়াজাদতুম মিন হারামিন, আর যা কিছু তোমরা হারাম পাবে কোরআনের মধ্যে ফাহারিমুহু, এটাকে হারাম জানবে। ওয়া ইন্না মা হারামা রাসূলুল্লাহ কামা হারামাল্লাহ, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, রসুল বলছেন আল্লাহ যেমনভাবে হারাম করেন রসুলও তদ্রুপ সেই রকমভাবে হারাম করেন। এইভাবে শুধু এটাই নয়, আপনাকে আমি উদাহরণ দিলে অনেক উদাহরণ দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাদ দামু ওয়াল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শায়তান। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আপনার রক্ত, আপনার মৃত জীব, এগুলোকে আল্লাহ হারাম করেছেন। তো আল্লাহ যে মৃত জীবকে হারাম করেছেন, ইন্নামা হাররামাদ দাম ওয়াল খিনজির, আল্লাহ রক্ত হারাম, ওয়াল মাইতা ওয়াদ দাম, এবং রক্ত মৃত জীব হারাম করেছেন। আপনি যে মরা মাছ খান এর দলিল আপনার কাছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তো মৃত জীবকে হারাম করেছেন, আপনি মৃত মাছ খাবেন এর দলিল আপনি কোথায় পাবেন? আপনার কাছে কোরআনে কোথাও আপনি দলিল খুঁজে পাবেন না। তো দলিলটা কোথায় আছে? দলিলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউহু তাহুরুন ওয়া মাইতাতুহু হালালুন। আল্লাহ রাসূল বলছেন এই যে সাগরের পানি, এই পানিটা হালাল, এটা হলো পবিত্র। তহুরুন মানে হলো নিজে পবিত্র, আবার এটাতে পবিত্র হওয়া যায়, এটা আরেকজনকে পবিত্র করে, এটা হলো তহুর। আর ওয়া মাইতাতুহু হালাল, এই সাগরের প্রাণী হালাল। সাগরের প্রাণীটা যেটা মৃত্যুবরণ করবে সেটা ওই মৃত প্রাণীটাও হালাল। মৃত প্রাণী এটা হলো সাগরের প্রাণী। বলতে পারেন যে কুমির তো সাগরে, এটা কি হালাল হবে? এটা কি খাওয়া? না, এটা না, কারণ এটা কিন্তু পানির জীব নয়। ওটা কোনটা? যেটা পানিতেই জন্মায়, পানিতেই বাস করে এবং পানিতেই মরে, ওটার নাম হলো আপনার পানির জীব সেটা। তাহলে আপনার মাছ পানিতেই তার জন্ম, পানিতেই তার জীবন, ওইটা যদি মৃত্যুবরণ করে পানিতে মরুক, ডাঙ্গায় মরুক, সেটি আপনার জন্য বৈধ আছে। কিন্তু কুমির, আবার দেখুন, কুমির কিন্তু আপনার পানিতে এটার জীবন নয়। কুমির আপনার দেখুন ডাঙ্গায় ডিম পারে, সেখান থেকে কুমির হয়, বাচ্চা হয়, অতঃপর পানিতে সেটা নামে। যাই হোক, সেটা আমার বক্তব্য না। আমার বক্তব্য হলো এগুলো অনেক বিশ্লেষণ সাপেক্ষ, কিন্তু আপনি এক চুল নড়তে পারবেন না। মনে করুন আপনি, আল্লাহ তো 5 ওয়াক্ত সালাতের কথা বলেছে, আপনি মাগরিবের সালাত 3 রাকাত পড়বেন, আপনি এশার সালাত 4 রাকাত পড়বেন, আপনি জোহর আসর ফজর, আপনি এই যে সালাতগুলো কোন ওয়াক্তে কত রাকাত পড়বেন, কখন সুন্নত পড়বেন, কিছুই কি আপনি জানবেন? হাদিস যদি আপনি না মানেন, হাদিস যদি আপনি বিশ্বাস না করেন, আপনি রুকু করবেন কি করে, আপনি সাজদা করবেন কি করে? 2 সাজদায় মিলে 1 রাকাতে 2টো সাজদা দিতে হবে, একটা সাজদা না দিলে আপনার সালাত আপনার নষ্ট হয়ে যাবে। পারবেন আপনি? কোথাও পারবেন না। যখন হাদিসকে বিকল করে দেওয়া হচ্ছে, তখন ইসলামকে বিকল করে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, সেই জন্য বুঝতে হবে, এটাকে আপনার নিছক আপনার দাড়ি রেখে আর মাথায় টুপি পরে তারা যদি বক্তব্য দেয়, আর আপনি যদি মনে করেন তারা তো ইসলামের কথাই বলছে, আরে কোরআনের কথা বলছে। বন্ধুগণ, কোরআনে আপনি কোথাও খুঁজে পাবেন না। আমি এতক্ষণ অনেকগুলো আয়াত আপনাকে আমি শুনিয়েছি। আল্লাহ স্পষ্ট বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এটা আল্লাহর কথা। যে ব্যক্তি রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রসুল যা দিবে সেটা তোমরা নেবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দিনী বন্ধুগণ, তাহলে দেখুন শেষ দিকে আমরা আসি। আল্লাহ রসুলকে মেনে নেওয়া মানে আল্লাহকে মেনে নেওয়া। রসুলকে মানবেন তো আল্লাহকে মানবেন, রসুলকে না মানার দিয়ে কখনোই আপনি আল্লাহকে মানতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। দেখুন, এটি সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। তোমরা আল্লাহকে মানো, তোমরা রসুলকে মানো, তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। তার মানে কি জানেন? তার মানে হলো আপনার প্রতিটি ইবাদত আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, আল্লাহর অর্ডার ফলো করে আপনি করবেন। কিন্তু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করলে হবে না, আল্লাহর অর্ডার ফলো করার জন্য করলে হবে না।
ওয়াতিউর রাসূল, আপনার ওই আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য রসুলকে মানতে হবে, রসুলকে ফলো করতে হবে। রসুলকে ফলো না করে যদি আপনি কাজ করতে থাকেন, কশিন কালো সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনো ক্রমেই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। তার মানে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে মানতে গিয়ে নিজে নিজে করো না, আমার রাসূল যেভাবে বলে সেভাবে মেনে চলো। আর তা যদি না করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তাহলে কিন্তু তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। তোমাদের আমলগুলোকে তোমরা বরবাদ করে দিও না, তোমাদের আমলগুলোকে তোমরা বাতিল করে দিও না। দিনী ভ্রাতৃমণ্ডলী, তাহলে আবার কি আল ঈমানু আলা তাআতি রাসূলি, আপনার ঈমান হলো রাসূলের ইতাআতের মধ্য দিয়ে, রাসূলের ইতাআতের মধ্য দিয়ে আপনার ঈমান। আপনি বেঈমান হয়ে যাবেন। একটা উদাহরণ দেই, উদাহরণটা এই, প্রায় ধরুন 20 বছর আগে এই আড়ংয়ে আমি একবার গেলাম আমার বড় ভাইয়ের সঙ্গে। তো সেইখানে গিয়ে দেখি অনেক মূর্তি। তো আমি ম্যানেজারকে গিয়ে বললাম যে আপনারা এই মূর্তিগুলো রেখেছেন কেন? এটা তো হাদিসে নিষেধ। তো তিনি আমাকে জবাব দিলেন যে এখানে হাদিস চলে না। বন্ধুগণ দেখুন, এটা আমি একটা সামান্য উদাহরণ দিলাম। এটা কি শুধু তাদের বক্তব্য কেন, এরকম বহু বক্তব্য আছে, আপনার নিজেরও বক্তব্য আছে। যদি ইসলামের কথাগুলো বলা হয় তাহলে আপনি নাক ছিটকাবেন, আপনার কাছে এটা খারাপ লাগবে। মা বোনরা যদি থাকেন, আপনার স্বামী দাড়ি রাখতে চায়, কারণ রাসূল বলেছেন কাসু শাওয়ারিব ওয়াহফুল লুহা, তুমি মুচকে খাটো করো, দাড়িকে লম্বা করে দাও, দাড়ি লম্বা করে রাখো। একজন আমাকে এসে বলছে যে আমি তো দাড়ি লম্বা রাখতে চাই, আমার বিবি এটি রাখতে দিবে না, আমার বিবি আমাকে দাড়ি রাখতে দিবে না। আমি বললাম আপনার বিবিকে আপনি বুঝান যে এটি রসুলের সুন্নাহ, এটি রসুল করতে বলেছে, রাখতে বলেছে। যদি আপনার বিবি মানতে না চায়, আপনার বিবিকে আপনি সিদ্ধান্ত দিয়ে দেন, প্রয়োজনে তুমি চলে যাও। বন্ধুগণ, এটার নাম ঈমান। আপনি বলবেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর আপনি রসুলের সুন্নাহ মানতে আপনার ভালো লাগবে না। এটি তো আমি একটি উদাহরণ দিলাম। আপনার জীবন, আপনি একটু সামনে আগান, পিছনে একটু এগিয়ে আসেন, ইনশাআল্লাহ এই তো খানিক পরে আমাদের খুতবা শেষ হয়ে যাবে। আপনি একটু, যারা পিছনে আছেন, বিশেষ করে দরজার কাছাকাছি যারা আছেন, একটু সামনে আগান। বন্ধুগণ, তো বলছিলাম যে কথা, রসুল কি মন গড়া কথা বলেছেন? আল্লাহ রসুল, আপনার রসুল মন গড়া কোনো কথা বলেননি। আর সুন্নাহ ওয়াহয়ু মিনাল্লাহ, আপনাকে জানতে হবে কোরআন যেমন আল্লাহর ওয়াহি, হাদিস রসুলের কথা, রসুলের বক্তব্য প্রতিটাই হলো আল্লাহর ওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখুন, সূরা হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াত পড়ুন। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাত'না মিনহুল ওয়াতিন। হে রাসূল আমার শুনুন, যদি আপনি মন গড়া একটা কথা বলতেন, আপনি যদি মন মতো একটা কথা যদি বলতেন, তাহলে আপনার ডান হাত আমি ধরতাম, আর আপনার গ্রীবাস্থিত দমনীটাকে আমি আল্লাহ কেটে দিতাম। বন্ধুগণ, তাহলে রসুল যা বলেন মানি আল্লাহ বলেছেন, রসুল যা বলেন মানি এটা আল্লাহর ওয়াহি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আল্লাহ বলেন যে রসুল মন থেকে, নিজের চিন্তা থেকে একটা কথাও বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, যা তিনি বলেন সব আল্লাহর ওয়াহি। আল্লাহ ওয়াহি করেন তো সেটা রসুল বলেন, আর রসুল এমনি বলেন না। দিনী বন্ধুগণ, রসুল কেন বলেন? রসুলকে বলতেই হবে। রসুল যদি না বলেন তাহলে আপনি আপনার দিন মানতে পারবেন না। আল্লাহ কি বলছেন দেখুন, সূরাতুন নাহলের 44 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। হে রাসূল, আমি আপনার কাছে জিকির নাজিল করেছি, অর্থাৎ আল কোরআন নাজিল করেছি। কোরআনের অনেকগুলো নাম, এর একটা নাম হলো জিকির। আমি জিকির নাজিল করেছি। কেন করেছি? অথবা আল্লাহ বলেন লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম, আপনি মানুষদেরকে বুঝাইয়া দিবেন, মানুষকে বর্ণনা করে দিবেন। মানুষদের কাছে
কি নাজিল হয়েছে, আল্লাহ কি অবতীর্ণ করেছেন, আল্লাহ মানুষদেরকে কি জানিয়েছেন, আল্লাহ মানুষদেরকে কি শিক্ষা দিতে চেয়েছেন, সেগুলো আপনি মানুষদেরকে বুঝিয়ে দিবেন, মানুষদেরকে আপনি বলে দেবেন। ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন চিন্তা ভাবনা করার সুযোগ পায়, তারা যেন বুঝে, তারা যেন ভাবনা করতে পারে, সে অনুযায়ী তারা আমল করতে পারে। তাহলে এটি তো আল্লাহর পারমিশন, এটি তো আল্লাহর অর্ডার। হে রাসূল, আমি কোরআন নাজিল করলাম, আর আপনি কোরআনটা মানুষকে সুন্দর করে আপনি বুঝাইয়া দিবেন, আপনি মানুষকে জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ইলাইহিম রাসূলাম মিন আনফুসিহিম। রব্বুল আলামিন বলেন এটি মুমিনদের জন্য, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এটা মুমিনদের জন্য, এটা বিরাট আল্লাহর অনুগ্রহ। কি অনুগ্রহ? ইয বাআসা ইলাইহিম রাসূলাম মিন আনফুসিহিম, তিনি আল্লাহ তাদের মধ্যখান থেকে, তাদের মাঝখান থেকে একজনকে রাসূল করে পাঠিয়েছেন। তিনি কি করেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ এই জন্য রাসূলকে পাঠিয়েছেন। তারা কি করবে? তারা মানুষদেরকে আল্লাহর কিতাব বুঝিয়ে দিবে, তারা মানুষদেরকে রসুলের হিকমা অর্থাৎ হাদিস এটা তিনি বুঝিয়ে দিবেন, তিনি মানুষদেরকে এটা বুঝিয়ে দিবেন। এই জন্য আর মানুষকে তিনি পবিত্র করবেন আল্লাহর কিতাবের মধ্য দিয়ে এবং হাদিসের মধ্য দিয়ে। তিনি ভক্তমণ্ডলী, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন। আর এটাকে আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এটা মুমিনদের জন্য বিরাট অনুগ্রহ, বিরাট অনুগ্রহ, বিরাট অনুকম্পা মহান রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল লিমা ইউহয়িকুম। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, তোমরা রাসূলের ডাকে সাড়া দাও। ইযা দাআকুম, যখন তোমাদেরকে ডাক দেন, আল্লাহ ডাক দেন, রাসূল ডাক দেন। লিমা ইউহয়িকুম, লিমা ইউহয়িকুম, এই লিমা ইউহয়িকুমের মানে কি? এই লিমা ইউহয়িকুমের মানে হলো যা তোমাদেরকে জীবন দিবে, যা তোমাদেরকে জীবন দিবে। ইমাম বুখারী এই আয়াতের তাফসীর করেছেন, তিনি বলেছেন লিমা ইউসলিহুকুম, যা তোমাদেরকে পরিশুদ্ধ করবে। অর্থাৎ আল্লাহর ডাকে, রাসূলের ডাকে সারা আমরা দিব, আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন তা আমরা মানব। তাহলে সত্যিকার মুমিন আমরা হতে পারবো, দুনিয়ায় আমরা পরিশুদ্ধ হতে পারবো, আর আখিরাতে আল্লাহ যেমনটি আল্লাহ বলেছেন যে তারা কি ওয়ালাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে দুনিয়ায়, সফল কাম হবে আখিরাতে। দিনের ভ্রাতৃমণ্ডলী, আসুন আজকের আমাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল যে আহমিয়াতুস সুন্নাতুন নববিয়্যা ফি হায়াতিল মুসলিমিন, মুসলমানদের জিন্দেগিতে, মুসলমানের জীবনে আল্লাহ এবং রসুলের সুন্নাহ মানার গুরুত্ব, রসুলের সুন্নাহ মানার কোনো বিকল্প নাই। রসুলকে আমার জীবনাদর্শ যদি না বানাতে পারলাম, রসুলের কথা যদি আমি না শুনলাম, আমি নারী হই আর পুরুষ হই, যেই হই না কেন, রসুলকে যদি না মানি, রসুলের জীবনাদর্শ যদি আমার জীবনে যদি আমি বাস্তবায়ন না করি, তাহলে সত্যিকার অর্থেই আমরা মুমিন হতে পারবো না। আর মুমিন যদি হতে না পারি, দুনিয়ার সাফল্য আর আখিরাতের সাফল্য আমাদের অধরাই থেকে যাবে। সুতরাং আসুন প্রকৃত সফল কাম হতে গেলে রসুলকে মানি, আল্লাহকে মানি, রসুলকে মানি, রসুলের কথা শুনি, রসুলের হাদিস মানি, রসুলের সুন্নাহকে মানি, রসুলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যাপন করি। ইনশাআল্লাহুল আজিজ আবার সুযোগ হলে রসুলের এক একটা সুন্নাহ, এই সুন্নাহগুলোর মাঝে কী কল্যাণ আছে, কিংবা যারা খুতবা দিবেন আপনারাও জানতে চাইতে পারেন তাদের কাছে যে রসুলের সুন্নাহগুলো একটা একটা করে সুন্নাহ, এই সুন্নাহ আমাদের জন্য জীবন দায়িনী, যেটি আল্লাহ বলছেন লিমা ইউহয়িকুম, এটি তোমাদেরকে জীবন দান করবে। মানে কি? আমরা আমরা মৃতের নেই, রসুলের সুন্নাহ আমাদেরকে জিন্দা দেবে, জিন্দা দিল করবে, জিন্দা ঈমান করবে। তাহলে রসুলের সুন্নাহগুলো আমাদেরকে জানতে হবে, রসুলের সুন্নাহগুলো জেনে সে অনুযায়ী আমাদের আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুল মালিকুম ওয়া রাউফুর রহিম।